নামাজি বান্দার কবরের মধ্যে পাওয়ার থাকবে। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি আপনাদের মাদ্রাসার যে নাম রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস শুনলে আপনারা অবাক হবেন। কবরের মধ্যে যখন রাখা হয়েছিল, ফিরিস্তারা আয়েশা বলে আমার রব্বু কি? রাবিয়া বসরি উল্টা বলে, হে ফিরিস্তারা তোমাদের রবকে? ফিরিস্তারা তোমরা কোথা হতে আসছো? কয় আমরা আসমান থেকে আসছি। কয় তোমরা আসমান থেকে জমিনে আসলা, এর থেকে 3.5 হাত মাটির নিচে আইসা বুঝে আল্লাহকে ভুলে গেছো? কয় না। কয় তোমরা যদি আসমান থেকে নিচে আইসা, এর নিচে আইসা 3.5 হাত মাটির নিচে আইসাও, আমি আল্লাহকে বলো নাই, তথা আমার আল্লাহকে বলো নাই, তোমার রবকে বলো নাই, তোমরা কেমনে ভাবলা আমি রাবিয়া সারা জীবন আল্লাহর ইবাদত করলাম, আমিও বুঝি আল্লাহকে ভুলে গেছি? না, আমার রবকে আমি ভুলি নাই। আমাদের রব জোরে বলেন একমাত্র কে? শেষ করে দিচ্ছে, অসুবিধা নেই। আল্লাহর এক ওলি ছিলেন মুহাদ্দিস, বড় একজন আল্লাহওয়ালা, অনেক আলেমের উস্তাদ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হয়েছিল। পরবর্তীতে আরেকজন আল্লাহওয়ালা কবরে কি হয়েছিল তা স্বপ্ন যুগে দেখছে, জানছে, এরপরে কিতাবের মধ্যে লেখা হয়েছে। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, চুলদারি সবগুলো পাকে নাই, কিছু পাকছে, কিন্তু বাকিগুলো সাদা বানায় যেন তাকে কবরের মধ্যে দাফন করা হয়। কৃত্রিমভাবে রং মেখে তার চুল দাড়িগুলো যেন সাদা বানানো হয়। ইন্তেকালের পর ওসিয়ত অনুযায়ী ওনার কালো চুলগুলোও সাদা রং মেয়েরা সাদা বানায় তাকে কবরে দাফন করা হলে, কবরের ফিরিস্তারা আয়েশা যখন ওনাকে প্রশ্ন করলেন মার রব্বুকা, ফিরিস্তাদের কাছে 2টা অপশন আছে। কেউ যদি বলে আমার রব্বুকার জবাব দিতে পারে, তার জন্য জান্নাতের ব্যবস্থা। আর কেউ যদি জবাব দিতে না পারে, তাহলে তার কবরের মধ্যে সাপ বিচ্ছু আসতে থাকবে, জাহান্নামের আলো বাতাস আসতে থাকবে, বেনামাজির কবরে সাপ বিচ্ছু কামড়াতে থাকবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে তার কবরটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ফিরিস্তাদের প্রশ্নের জবাব দেয় না, হা হা লা আদ্রিও বলে না। হা হা লা আদ্রি যদি বলা হয় তাহলে সে জাহান্নামী। কেউ যদি বলে আমার রব হলে আল্লাহ, তার জন্য জান্নাতের ব্যবস্থা। এই 2টা শব্দ ফিরিস্তাদেরকে আল্লাহ শিখাইয়া দিছি। কেউ যদি হা হা লা আদ্রি বলে, আর কেউ যদি আমার রব্বুকার জবাবটা ঠিক মতো দেয়, 2টা 2 দিকে যাবে। কিন্তু কেউ যদি চুপ থাকে, তাকে কি করবে এই কথা আল্লাহর পক্ষ থেকে জানানো হয় নাই। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি হা হা লা আদ্রিও বলে না, প্রশ্নের সঠিক জবাবটাও দেয় না। ফিরিস্তারা আল্লাহকে জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, তোমার বান্দা হা হা লা আদ্রিও বলে না, ফেরেশতাদের প্রশ্নের সঠিক জবাবগুলো দেয় না। আয় আল্লাহ, আমরা কি করব? আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ফেরেশতারা রে তোমরা থামো, আমি আল্লাহ তাকে জিজ্ঞেস করব কেন এইভাবে চুপ আছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, ফিরিস্তারা প্রশ্ন করেছে, পারলে জবাব দেও, না পারলে বলো লা হা হা লা আদ্রি। জবাবও দেও না, হা হা লা আদ্রিও বলো না, হা করে কি যেন গবেষণা করে কি হয়েছে তোমার? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া বলে, হ্যাঁ মালিক, তোমার হাবিবের একটা হাদিস নিয়ে আমি গবেষণা করতেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কোন হাদিস? তোমার হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী লিশাইবাতিল মুমিন। ইমানদার কোনো মুরব্বী চুল দাড়ি সাদা হয়ে গেছে এমন বুড়া মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা পায়। যেরকম সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার ফিরিস্তারা আমাকে যেইভাবে ধমক দিয়া কথা বলতেছে, আমার দিকে যেইভাবে চোখ রাঙায় আমাকে প্রশ্ন করেছে, মার রব্বুকা, তোমার হাবিবের ভাষা কি সত্য নাকি মিথ্যা, এই নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, আমার হাবিবের হাদিসটাও সত্য, ফিরিস্তারা যা তোমাকে প্রশ্ন করছে এটাও সত্য। তবে তুমি তো 1 নম্বরের বুড়া না, তুমি হইলা ডুপ্লিকেট বুড়া। সুবহানাল্লাহ।
হে কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তোমার আইডি কার্ডের ছবির সাথে তোমার এই দাড়ির মিলে না। তোমার আইডি কার্ডের ফটোর মধ্যে দু একটা পাকছে, বাকিগুলো সব কালো চুল, চুলগুলো কালো, দাড়িগুলো কালো, কিন্তু বাস্তবে তোমার সবগুলো সাদা। এই জন্য ফিরিস্তারা তোমাকে দেখে অবাক হইয়া তোমার জিজ্ঞেস করছে মার রব্বুকা। তবে থামো, মানুষ দুনিয়াতে জোয়ান হইবার চায়, বৃদ্ধ মানুষটাও কালো হিজাব লাগায়, চুলগুলারা কালো বানায়, দাড়িগুলারাও কালো বানায়, আর তুমি ওসিয়ত করলা তোমার চুল দাড়িগুলো কেন সাদা বানায় দেওয়ার জন্য কেন বললা? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আল্লাহ যেহেতু আমাকে লজ্জা পাও, তোমার কাছে কিছু চাইলে তুমি লজ্জা পাও, এটা তোমার হাবিব বলেছেন। ওগো আল্লাহ, আমি ভাবলাম ফিরিস্তারা যদি আমাকে আইসা একজন চুল সাদা দাড়ি সাদা এমন মুরব্বী দেখে আমাকে প্রশ্ন না করে আমাকে ছাড় দিয়ে চলে যায়, তাহলে আমি পার পেয়ে যাব, এই জন্য এই কাজ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আয় আল্লাহ, পরকাল জীবনটা আমার ভয় হয়, জাহান্নামের আযাবের ভয়, তোমার সামনে দাঁড়ায় জবাব দেওয়ার ভয়, সব ভয় একসাথে করে আমি বুড়া সেই যা কবরে আসছি। আল্লাহ ডাক দিয়া বলে, হে ফিরিস্তারা রে, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম আমি আল্লাহকে ভয় করেছে, জাহান্নামের আযাবকে ভয় করেছে, তাকে আর আযাব দিও না। আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে এই মুহূর্তে তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যেরকম সুবহানাল্লাহ। চন্দ্র ডাক দেয়া বলে, আল্লাহ আমি আর তোমার বান্দারে আলো দেব না। সূর্য বলে, হ্যাঁ মালিক আমি আর তোমার বান্দারে আলো দেব না। গাভীটা ডাক দেয়া কয়, হ্যাঁ আল্লাহ আমি আর তোমার বান্দারে সকালবেলা দুধ দিতে পারবো না। আল্লাহ ডাক দেয়া কয়, কেন? কয়, আমার বাড়ির পাশে দিয়া কত মানুষ মসজিদে যায় তোমার কুদরতি পায়ে সাজদা দিতে, কিন্তু আমি যেই মালিকের আন্ডারে কাজ করি, তথা যেই মালিক আমাকে দিয়া খেদমত নেয়, যেই মালিকের খেদমত করে, যেই মালিকের খাদেম আমি, এই মালিককে দেখলাম না একদিন মসজিদে যাইতে তোমার কুদরতি পায়ে সাজদা দিতে, আজকে থেকে আর তার দুধ দেব না। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ গাবি, হ্যাঁ চন্দ্র, হ্যাঁ সূর্য, তোমরা তোমাদের আলো দিতে থাকো, আমার বান্দার জন্য তোমারে আমি আল্লাহ খাদেম হিসাবে বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। গাবি আমার খেদমত করে, চন্দ্র সূর্য আমার খেদমত করে, যে খায়, যে নামাজ পড়ে তারও আল্লাহ খাওয়ায়, যে নামাজ না পড়ে তারও আল্লাহ খাওয়ায়। গ্রামের এক মানুষ শহরে গেছে, শহরে গিয়া দেখবেন শহরের কিছু রাস্তার মোড়ে মোড়ে, আপনাদের বাজারেও আছে, দেখবেন কিছু হোটেল আছে, খাবার হোটেল। খাবার হোটেলের সামনে দিয়া লোকজন গেলে কিছু হোটেলের কর্মচারী, মেসিয়ার যাকে বলা হয়, এরা ডাক দিব, এ চাচা কি খাইবেন আসেন, এমন ডাক দেবেন না? আসে না নাই? জোরে কথা বলেন, আসে না নাই? এমন হোটেল আপনাদের এলাকায় আছে না? চাচায় শহরে গেছে, যাওয়ার পরে হোটেলের সামনে দিয়া যখন যায়, মেসিয়াররা ডাকে, চাচা কি খাইবেন আসেন। চাচায় ডাক শুননা কয়, কি হয়েছে, কি খাওয়াইবা? চাচায় ছেলের বাড়ি তালাশ করতেছে, খুঁজে পায় না। যখন হোটেলের মেসিয়াররা ডাক শুরু করছে, চাচা কি খাইবেন? বিরিয়ানি আছে, বুনা খিচুড়ি আছে, গরুর গোস্ত দিয়া সাদা ভাত আছে, বাসমতি চাউলের ভাত আছে, মিনিকেট চাউলের ভাত আছে, কি খাবেন আঙ্কেল? আমাদের হোটেলে আসেন, গরুর গোস্ত আছে, মুরগি আছে, গুড়া মাছ আছে, শাক আছে, চিংড়ি মাছ দিয়া লাউ দিয়া মজার রান্না আছে, মুড়িগন্ডা আছে, ভর্তা আছে 10 আইটেমের। চাচায় আইটেমের নাম শূন্য কয়, জীবনে আমার শ্বশুর বাড়িতেও এত আইটেম খাওয়ায় নাই, ছেলেরে তালাশ করার গুল্লি মারে আগে খাইয়া লই। চাচায় যখন হোটেলে ঢুকছে, কেশিয়ার ডাক দিয়া কয়, এই চাচার মাথার উপরের ফ্যানটা সাইডা দে, মিনিকেট চাউলের ভাত দে, ইলিশ মাছের ডিমটা দে, বোয়াল মাছের কলজাটা দে, তারপরে যা আইটেম আছে, যা খাইতে চাই সব খাওয়াও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেসিয়ার যখন খাবারের আইটেম দেওয়া শুরু করছে, চাচায় মনে মনে কয়, আমার শালা সুমন্দিরাও আমার এত আদর করে এত আইটেম জীবনেও খাওয়ায় নাই। মনে মনে কয়, এই হোটেলের মালিকটা এমন সুন্দর ডেকোরেশন করে হোটেলটা সাজায়া, কি দামি ফ্যান লাগাইছে রে, জীবনেও এমন ফ্যান দেখি নাই, কাশ্মীরি দামি ফ্যান লাগাইছে, কি সুন্দর টেবিল, কি সুন্দর গ্লাস, কি সুন্দর চেয়ারের মধ্যে বসায় আমার খাওয়াইতেছে, এই যে ফাও ফাও আমার খাওয়াইতেছে। হোটেলের মালিকটা আস্থা ব্যাক কর। হোটেলের মালিক কি বোকা? যদি বলেন, আমার ভাষা বুঝেন না আপনারা? হোটেলের মালিক কি বোকা? দুনিয়াতেও অনেক মানুষ এমন আছে,
চিন্তা করে নামাজ যে পড়ে সেও তো খায়, আমিও তো খাই। যে রোজা রাখে তার জন্য যেমন রিজিকের ব্যবস্থা আছে, রোজা না রাখলেও তো রিজিকের ব্যবস্থা আছে। আমার আল্লাহ নামাজিরও খাওয়ায়, আমি নামাজ পড়ি না আমারও খাওয়ায়। একজন ভালো মানুষকেও খাওয়ায়, খারাপ মানুষকেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ মনে হয় বোকা? না না, চন্দ্র বলে হে আল্লাহ তোমার বান্দার খেদমত আমি করতে রাজি না। আল্লাহ বলে তুমি খেদমত করো, আমার বান্দার খাদেম হিসেবে তোমার বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। খাইতে খাইতে চাচা মিয়ায় গলা পর্যন্ত খাইছে। লাস্টে মেসিয়াররা ডাক দিয়ে ভাতিজা আরেকটা দেশি মুরগার রান দেস না। সুবহানাল্লাহ কন্যা। মেসিয়ারে দৌড় দিয়ে কেশিয়ারের কাছে গিয়া কয়, কেশিয়ার সাহেব, কয় কি হয়েছে? কয় চাচা একটা মুরগির রান চাই, দিতাম নি। কয় তোমার দেওয়া তুমি দাও, অসুবিধা কি? এই বস। কয় তুমি দিবা, তুমি মেসিয়ার, অসুবিধা কি? কয় কেশিয়ার সাহেব চাচার ফরনের পোশাক আশাকও বেশি সুবিধা না, জিডি খাইছে গলা পর্যন্ত খাইছে। জীবনে খাওয়াইয়া দেখছি, এমন খাওয়াইয়া দেখি নাই। খাইতে খাইতে গলা পর্যন্ত খাইয়া আবার চাই আরেকটা মুরগির রান দিতাম। যা খাইছে ওইগুলার বিল দিতে পারে কিনা এটাই তো সন্দেহ। কয় তোমার দেওয়া তুমি দাও, যা খাবার খাওয়াও, একটা গ্লাস পানির বিল পর্যন্ত না দিয়া আমার দরজা থেকে বের হতে পারবে? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলে তোমরা মনে করতেছো আমি বুঝি বেহুদা বানাইছি? না না, একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ গাবি তুমি আমার বান্দার খেদমত করতে থাকো, খেদমতের ত্রুটি করিও না। হোটেলের ক্যাশিয়ার বলে চাচায় মজা পায়া অনেক খাইছে, খাক, আরো খাইতে চাইলে আরো খাওয়াও। কয়টা গোস্তের পিস খাইছে প্রত্যেকটার দাম লিস্ট করা হবে। এক এক বোতলের পানির দামটাও লিস্টে চলে আসবে। এক চামচ ডাইল নিছে তাও ডাইলের দাম দিতে হবে। একটু ভর্তা খাইছে তারপরও ভর্তার দাম দিতে হবে। এক টুকরো মাছ খেয়েছে তাও মাছের দাম দিতে হবে। একটা একটা করে হিসাব করে সবগুলো টাকা পরিশোধ না করা পর্যন্ত এই বুড়া মানুষ বৃদ্ধ মুরব্বীকে আমার দরজা দিয়ে বের হতে দেওয়া হবে না। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ চন্দ্র তুমি আমার বান্দার জন্য মেসিয়ার, তুমি আমার বান্দার খেদমত করতে থাকো। হে সূর্য তুমি আমার বান্দার খাদেম খেদমত করতে থাকো। হ্যাঁ গাবি তুমি আমার বান্দার খেদমত করতে থাকো। আমার বান্দা কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। তখন আমি আল্লাহ যা খাওয়াইলাম, যা আলো বাতাসের ব্যবস্থা করলাম, জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না দেওয়া পর্যন্ত সামনে আগাইতে দেওয়া হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে খাওয়ায় 24টা ঘন্টা। মহান আল্লাহ আমার জিহ্বাটার দিকে তাকায়া থাকে। আমার বান্দা কখন জানি আমারে আল্লাহ বলে ডাক দেয়, ডাক দিতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। জিহ্বাটার দিকে আল্লাহ তাকায়া থাকে, কারণ আল্লাহ বড় আদর করে আমারে আপনাকে বানাইছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা আদমের বডি বানাবে। আল্লাহর কাছে জানতে চাইলেন, হে মালিক কেমনে বানাবো? আল্লাহ জানায় দিলেন, এইভাবে এইভাবে আদমের বডি তোমরা বানাইতে থাকো। ফেরেশতারা বানায় ফেললেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, আদমের 2টা হাত এমনে এমনে বানাও। ফেরেশতারা বানাইলেন। 2টা পা এইভাবে বানাও। ফেরেশতারা কমপ্লিট 2টা হাতও বানায় ফেললেন। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক আদমের চেহারা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার মুহাব্বতের মাখলুক মানুষের তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাইতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা বানালেন। 4টা দামি জিনিসের কসম খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বড় আদর করে আমারে বানিয়েছেন। আমরা মানুষ ঘুমাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। মখলুক এবং খালেকের মধ্যে একটা ব্যবধান হলো, মখলুক ঘুমায় কিন্তু খালেক কিন্তু ঘুমায় না। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি না ঘুমায়া কেমনে থাকেন গো মালিক? আল্লাহকে বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহর খোঁজ খবর রাখে। আয় আল্লাহ, আমরা 2 দিন 4 দিন না ঘুমাইলে আমরা অসুস্থ হয়ে যাই, আপনি কেমনে থাকেন না ঘুমায়া? সুবহানাল্লাহ কন্যা জোরে ডাক দেন না আল্লাহ। আমরা যেমন একজন আরেকজনকে বলি, কিরে তোমার চোখ লাল দেখা যায়, কি ব্যাপার, ঘুমাও নাই? কয় না, মাহফিল হয়েছে তো, মাহফিলের দিন ব্যস্ত ছিলাম, বেশি রাত্র হয়ে গেছে ঘুমাইতে, তাই চোখটা লাল। তখন আমরা বলি, ঘুমায়ও, ঘুম নষ্ট করিও না, রাতে ঘুমায়ও, শরীর ঠিক হয়ে যাবে। বেশি অর্গমা করলে, রাত্রি জাগরণ থাকলে অসুস্থ হয়ে যাইবা। মূসা আলাইহিস সালামও আল্লাহরে বেশি ভালোবাসে, তো ভালোবাসে, আল্লাহ আমরা তো না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি এত কষ্ট করে না ঘুমায় কেমনে থাকো? আল্লাহ তুমি ঘুমাও না কেন? সুবহানাল্লাহ কন্যা। এটা মোহাব্বতের সাথে বলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, আমি আল্লাহর দয়া মায়া বেশি, তাই সে দয়া মায়ার কারণে আমি ঘুমাতে পারি না। হ্যাঁ মূসা পয়গম্বর, রাতের বেলা আমার বান্দা আরাম করে ঘুমাবে। আমার বান্দা বান্দি যখন ঘুমায়, বিষাক্ত কোনো ছোট্ট পিঁপড়া তার কান দিয়া ঢুকতে পারে, বিষাক্ত কোনো ছোট্ট সাপ বিচ্ছু তার নাকের ছিদ্র দিয়া ঢুকতে পারে। মূসা পয়গম্বর, যদি নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া পিঁপড়া ঢুকে যায়, আমার বান্দার ঘুমের কষ্ট হবে। আমার বান্দা তো ঘুম থেকে উঠে আমি আল্লাহর পায়ে সেজদা দিবে। তাই আমি আল্লাহ আমার বান্দার ঘুম যাতে নষ্ট না হয়, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, হে আল্লাহ, আপনি ঘুমাইলে কি হবে একটু জানাইয়া দেন। আল্লাহ তাআলা বলে, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায় যায় তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। মূসা পয়গম্বর আল্লাহকে অনেক ভালোবাসেন, ডাক দেয়া কয়, আল্লাহ কেমনে ধ্বংস হবে? সুবহানাল্লাহ কন্যা। মূসা নবী তো জানে, আল্লাহ আমার একটা উদাহরণ দিয়ে দেখাবে কেমনে ধ্বংস হবে। আল্লাহর কাছে ডাইরেক্ট বলতেছে, আল্লাহ কেমনে ধ্বংস হবে একটু বুঝাইয়া দেন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ কন্যা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ ঘুমাই না, যদি ঘুমাই তাহলে আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা মানুষ ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। হযরত মূসা পয়গম্বরকে আল্লাহ বলে, হ্যাঁ মূসা, তুমি একটা কাঁচের গ্লাস নিয়ে হাতের মধ্যে দাঁড়ায় থাকো। পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে আল্লাহর হুকুমে মূসা পয়গম্বর দাঁড়ায় রইলেন। একটু পরে আল্লাহ তার উপরে একটু ঘুম ঢাইলা দিলেন। ঘুম আসার কারণে মূসা পয়গম্বর আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে গেল নিচে। গ্লাসটা পড়া টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, তোমার হাতের মধ্যে যে গ্লাসটা ছিল, এই গ্লাসটা কোথায়? হে আল্লাহ, ঘুম আসার কারণে গ্লাসটা আমার হাতে রাখতে পারি নাই, ফসকে নিচে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দেয়া বলে, হে মূসা পয়গম্বর, ঘুম আসার কারণে একটা কাঁচের গ্লাস হাতের মধ্যে রাখতে পারো নাই, সেটাও পড়ে গেল। আমি আল্লাহর কুদরতি হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, 7 আসমান আমি আল্লাহর হাতে পরিচালিত হয়, 7 জমিন আমি আল্লাহর হাতে পরিচালিত হয়, চন্দ্র সূর্য সব কিছু আমি আল্লাহর হাতে পরিচালিত হয়। ঘুম আসলে যদি হাতের গ্লাস ধরে রাখতে না পারো, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় তাহলে সব ভেঙে তছনছ হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারি করি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর,
আমি আল্লাহ যদি ঘুমায় যায় তাহলে আমার বান্দা কাকে খুঁজে পাবে? রাত্র যখন গভীর হয়ে যায় ইউনিয়ন পরিষদে তারা দেওয়া থাকে, পার্লামেন্ট সদস্য যারা আছে এরা পার্লামেন্টের অধিবেশনও বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ, মেম্বার সাহেবের দরওয়াজাও বন্ধ, মানুষ ঘুমায়া যায়। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার কোনো বান্দা বান্দি যদি গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ। হ্যাঁ মুসা পয়গম্বর, আমার কোনো বান্দা বান্দি যদি জীবনের গুনাহের ঘাটতি মাথায় নিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, আয় আল্লাহ সব মানুষ ঘুমিয়ে আছে, আমার স্ত্রী সন্তানরাও আরামে ঘুমায়, জঙ্গলের পাখি পর্যন্ত ঘুমায় গেছে, আয় আল্লাহ দুনিয়ার সব দরওয়াজা বন্ধ, কিন্তু তোমার দরজা তো খোলা আছে গো মালিক। হ্যাঁ পরওয়ারদিগার আলম, তুমি ছাড়া আমার কোনো দরবার নেই। দুনিয়ার ভিখারি এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, তুমি যদি ফিরায় দাও কোথাও যাওয়ার মতো জায়গা আমার নাই। হে মালিক ফিরায় দিও না, আমার জিন্দিগির গুনাহগুলো মাফ করো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার আসেনি, জোরে করে আসে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আবার, আমরা যখন আল্লাহর কাছে কানবো, হ্যাঁ মালিক আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই, আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যায়, তোমার দরবার ছাড়া আমার আর কোনো দরবার নাই, তুমি ফিরাইয়া দিও না। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আমাদের দরবার একটাই আছে, সেটা কার দরবার? আর যখন সন্তান দেওয়ার মালিককে। আমাদের তো মাথা খারাপ, আমরা মূর্তির সামনে দেয়া সন্তান চাই। আমাদের তো মাথা খারাপ, আমরা পীরের পায়ে সেজদা দিয়া এরপরে পীরের কাছে সন্তান চাই। পীর বাবাই কি সন্তান দেওয়ার মালিক? সন্তানের মালিককে। অনেক পীর আছে নিজেরই তো সন্তান নেই। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, যেই ভণ্ডের কাছে মুসলমান হওয়া লাগে না, মুড়ি দেওয়া যায়, দাড়ি লাগে না, পর্দা লাগে না, নামাজ লাগে না, পীরের কাছে মুড়ি দিয়েছেন তো জান্নাত ক্লিয়ার। এমন ভণ্ড আমাকে সমাজে আছে না নাই? পীর ভালো জিনিস, মুরব্বী ভালো জিনিস, একজন ভালো হক্কানি আলেম পীরের কাছে যাবে। আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার নেই আমাদের। আল্লাহর কাছে সন্তান চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। ভাইয়েরা আমার, আমরা যখন মালিকের কাছে ক্ষমা চাইব, মুসা পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, এ মুসা পয়গম্বর গভীর রজনীতে আমার বান্দা বান্দি যখন কানতে আরম্ভ করবে, দুনিয়ার ইউনিয়ন পরিষদ বন্ধ, সংসদটাও বন্ধ, সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ তাআলাও যদি ঘুমায় যায়, আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ ঘুমায় গেলে আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? তাই আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা ডাক দিতে দেরি হয়, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দিগির সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, অসীম ক্ষমতা যার
সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ভাইয়েরা আমার, বন্ধুরা আবার, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে বাকি কাজগুলো ইবাদত হয়ে যাবে। আপনি একজন কৃষক মানুষ, ফজরের নামাজটা সময় মতো আদায় করলে কৃষিকাজে ব্যস্ত হয়ে গেলেন, খেতে খামারে কাজ শুরু করলেন। এখন তো দিন ছোট, গরমের দিনে যখন দিন বড় হয় তখন 5টার সময় যদি আপনি ফজরের নামাজ আদায় করে কাজে ব্যস্ত হয়ে যান, একদম জোহর পর্যন্ত প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় আপনি কৃষি কাজ করলেন, সুন্দরভাবে হালাল পন্থায় কৃষি কাজ করলেন। এইভাবে কৃষি কাজ করতে করতে যখন ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত কাজ করে ফেললেন, জোহরের ওয়াক্তে মুয়াজ্জিন আযান দিয়ে দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কৃষক হওয়ার পরও যখন আপনি নামাজে দাঁড়ায় যাবেন, আপনি একজন কৃষক হলে কি হবে, ফজর থেকে জোহর পর্যন্ত আপনি কাজ করলে কি হবে, 2 ওয়াক্ত নামাজের মাঝখানের কৃষি কাজ দাও, নামাজের বরকতে আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জোহরের নামাজ আদায় করার পর তুমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তুমি একজন পার্লামেন্ট সদস্য, তুমি একজন মন্ত্রণালয়ের দায়িত্বে আছো, তুমি একটা এমপি মানুষ, দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একজন, তুমি একটা এলাকার বড় নেতা হিসেবে নেতৃত্ব দাও। যদি রাসূলের সুন্নাত তরিকায় জোহর থেকে আসর পর্যন্ত আপনি দেশ চালান পরিকল্পনা করেন, আসরের নামাজের সময় হয়ে গেছে, তখন আপনি নামাজে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক এমপি মন্ত্রী আছে, ভালো মানুষ ছাড়া দেশ চলে না। অনেক মন্ত্রী এমন আছে যারা সংসদ অধিবেশন চলতেছে, আজানের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, অধিবেশনের ফাঁকেই সে অধিবেশন থামায়া সে নামাজের মুসল্লায় যায়। আলহামদুলিল্লাহ আমাদের সংসদ ভবনের ভিতরেও নামাজের আলাদা ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। ভালো মানুষ ছাড়া দেশ চলবে না। কিন্তু বদনাম হয়ে যায় কিছু আছে, আছে না নাই? কিছু আছে উল্টাপাল্টা, বেজাল তো এখানেই। আমাদের দেশে মসজিদের সামনে শুক্রবারে জোতা সর ধরা খাইলে গণপিটুনি, সবাই মিলা পিঠায়। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ এসি রুমের ভিতরে বৈশা, বিলাসবহুল বিল্ডিংয়ের ভিতরের অফিসে বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা আত্মসাৎ করে, এমন আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? এই শিক্ষিত শয়তানদের কথা বলে লাভ নাই ভাইয়েরা আমার। এক এলাকায় মাহফিলে গেছি, হুজুর আমগো দলের আমগো এলাকার এক নেতা 20টা লেপটিন খাইয়ে লেছে। লেপটিন ছিলেন তো? আমি আরে ইয়া কি কর, লেপটিন আবার খায় কেন? বাজেট ছিল 20টা টয়লেট গরিবরে দেওয়ার লেগে, এইটা টেহা মাইরা খেয়ে লেছে। এই নেতাদের কথা বলে লাভ নাই, দুর্নীতিবাজদের কথা বলে লাভ নাই, ভালো নেতাদের কথা বলছি ভাইয়েরা আমার। আপনি যদি জোহরের নামাজের পর থেকে আপনি ইউনিয়ন পরিষদে ডিউটি করলেন, মদিনার সনদের মতো আপনি দেশটা চালাইলেন, সুন্নত তরিকায় রাষ্ট্র পরিচালনা করলেন, এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ঠিক না বেঠি? আবার আপনার ব্যক্তিগত জীবনটা যদি রাসূলের সুন্নাত তরিকায় চলে, আমি একজন চেয়ারম্যান, আমি যদি আমার ইউনিয়নটা সুন্নাত তরিকায় পরিচালনা করে দায়িত্ব পালন করি, জোহর থেকে আসর পর্যন্ত আমি চালাইলাম দেশ,
আসরের নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব বলেন, তুমি একটা রাষ্ট্র পরিচালনা করলা, এর ফাঁকে দিয়ে জোহর আর আসরের নামাজটাও পড়লা, ওই রাষ্ট্র পরিচালনার কাজটাও বৃথা যাবে না, এটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আসরের নামাজটা সময় মতো আদায় করে আপনি একজন দোকানদার মানুষ, দোকানদারিতে ব্যস্ত হয়ে গেলেন, হালালভাবে ব্যবসা বাণিজ্য করলেন। হালাল ব্যবসার ভিতরেও আমাদের ভিতরে ভেজাল আছে না নাই? কয় হুজুর আপনার লেগে 30 টিয়া। আমি তো মনে করছি আমি হুজুর মানুষ দেখে আমার একটু ছাড় দিছে। আমি একটু আরেক দোকানে জিগাইলাম, কয় হুজুর এটা তো আমরা বেশি 25 টিয়া। তার মানে হ্যাঁ আমার হুজুর মনে কইরা হুজুরে ভালো করে ফার্ম দিয়ে আমার তো 5 টিয়া বেশি রাখছে। এমন বেজালের দোকানদার আছে না নাই? এখন তো দুধের ব্যবসায়ী কম, তথা গ্রামে গরু পালে কম মানুষ। আমাদের অঞ্চলে আপনাদের এলাকার যারা গাই পালে দুধ বিক্রি করে এরা ভালো মানুষ। আমাদের পাশের মহল্লার একজন প্রায় বাজারে ধরা খাইতো দুধের মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? 1 কেজি দুধের ভিতরে আরেক আধা কেজি পানি দিয়ে 1.5 কেজি বানায়। একবারে দুধ কিনতে গেছে, দুধ ঢালতেছে আরেক পটের মধ্যে, বালতির মধ্যে সাইজে চিংড়ি মাছ। কিরে দুধ দোয়াইছস গরু থেকে, তো বালতির মধ্যে ইসা মাছ আইসে করতে। তার মানে হ্যাঁ নৌকা দিয়ে ফারাবার সময় এই দুধ যারা নদীর মধ্যে শুভা মারছিল বালতিটা একটু, এই পানির লগে ইসা মাছ আয়া পড়ছে, চিংড়ি মাছ আয়া পড়ছে। এমন ভেজাল নাই? জোরেকর নাই নাকি? ইমাম সাহেব প্রত্যেক জুমায় ওয়াজ করে, এরপরেও ভেজাল দেয়। মুসল্লি একটা ধরা খাইছে বাজারে, আসরের পরে হুজুরে মুসল্লিরে ধইরা কয়, মিয়া আপনার লেগে পুরো গ্রামের বদনাম, আপনি দুধে ভেজাল দেন, দুধের মধ্যে পানি মিশান কেন? হুজুর এই যে কান ধরলাম, আপনার লগে ওয়াদা করলাম আর দুধের সাথে পানি মিশাবো না। পরের দিন আবার ধরা খাইছে। আসরের পরে হুজুরে কয়, হুজুর এই মিয়া তোমার কালকা না আমার লগে ওয়াদা করলাম দুধের সাথে পানি মিশাইবে না? কয় হুজুর আপনার সাথে যে ওয়াদা দিছে ওয়াদা আমি রাখছি তো। তাহলে ভেজাল ধরা খাইছো কেমনে? কয় হুজুর আপনার ওয়াদা রাখছি আপনার সাথে, আমি আর দুধের সাথে পানি মিশাই না। তাহলে ধরা খাইলা কেন? কয় হুজুর আমি আগে থেকেই বালতির মধ্যে আধা কেজি পানি দিয়ে রাখি আর কি, এখন পানির সাথে আমি দুধ মিশাই। সিস্টেমটা পাল্টাইছে, দুধের সাথে পানি মিশায় না, পানির লগে দুধ মিশায়। এমন ভেজাল দোকানদারও আছে না নাই? হ্যাঁ দোকানদার ভাই, এ নেতা সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব শোনেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের বিচারের কঠিন ময়দান, হাসরের দিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এর ভিতরে ভিআইপি পার্সন 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে আরশের ছায়া তলে। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো ইমামুন আদিলুন, ইনসাফগার বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যেই ব্যবসায়ী হালালভাবে ব্যবসা করবে তাজিরুন, ওই ব্যবসায়ীও সুন্নত তরিকায় যারা ব্যবসা করবে এরাও আসরের মাঠে জায়গা পাবে। এই সুন্নত তরিকায় যারা ব্যবসা বাণিজ্য করে ভেজাল না দেয়, এই ব্যবসায়ী যখন আসর থেকে মাগরিব পর্যন্ত দোকানদারি করলো, যখন আপনি দোকানদারির পরে মাগরিবের আজান হয়ে যাবে, হাইয়া আলাল ফালাহ, আপনি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, আল্লাহর হাবিব বলেন দোকানদারিটাও বৃথা যাবে না, এটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। মাগরিব থেকে আসা পর্যন্ত আপনি দোকানদারি করলেন, সেটাও ইবাদত হয়ে যাবে। এশারের নামাজ সময় মতো আদায় করার পর সুন্নত তরিকায় আপনি ঘুমায়া গেলেন, ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে, সুবহানাল্লাহ। এখন তো শীতের রাত, রাত্রটা অনেক বড়, 7টার সময় 7:30টার মধ্যে যখন এশারের নামাজ আদায় করে ফেললেন, আর আধা ঘন্টা লাগলো না হয় খাইতে, 8টার মধ্যে যদি আপনি ঘুমায়া যান, প্রায় 10 ঘন্টা সময় যদি আপনি ঘুমান, দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন বলে উম্মত সারা রাতের ঘুমটাও বৃথা যাবে না, সুন্নত তরিকায় ঘুমায়া যাও, উঠিয়ে ফজরের নামাজটা সময় মতো আদায় করবা। ফজর আর জোহর, জোহর আর আসর, মাগরিব আর এশা, এশা থেকে ফজর পর্যন্ত তুমি ঘুমাইলা, ওই ঘুমটা অনেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবি। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে লস না লাভ? জোরে কোন লস না লাভ? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 5টা পুরস্কার। 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়াতে রিজিকের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ।
2 নম্বরের পুরস্কার হলো কবরের জগৎ। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। একদিন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দেহ থেকে রূহটা যখন আলাদা হয়ে যাবে, মানুষ যখন টের পাবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান করার জন্য, কিছু মানুষ বাসটারে বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন বড়ই পাতার গরম পানি করবার জন্য ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন কবরস্থানে চলে যাবে আমার জন্য কবর খনন করতে, আর কয়েকজন মিলে বাজারের দিকে রওনা হয়ে যাবে কাফনের কাপড় কেনার জন্যে। জীবনে কত গোসল করলাম, নিজের শরীরটা সাবান মেরে ডইলা ডইলা ময়লাগুলো পরিষ্কার করলাম। এমন একদিন সময় আসবে রে ভাই, যেদিন নিজের ময়লা পরিষ্কার করার মতো শক্তি আমার হাতে থাকবে না। জীবনে কতবার ভেজা কাপড় পাল্টায় শুকনা কাপড় পরলাম, এমন একদিন সময় চলে আসবে যেদিন ভেজা কাপড় চেঞ্জ করার মতো ক্ষমতা আমার থাকবে না। ও মা, ও পর্দানিসীন বোন, হে মা বোনেরা আমার শুনেন, একদিন আপনি নতুন কাপড় পরিহিত অবস্থায় নববধূর বেশে আপনার শ্বশুর বাড়িতে যেদিন আপনি এসেছিলেন, এলাকার সব মহিলারা আপনাকে দেখার জন্য এসেছিল। এমন একদিন আরেকদিন সময় চলে আসবে যেদিন এলাকার সব মহিলারা আরেকদিন আপনাকে দেখার জন্য আসবে। সেদিনও কিন্তু আপনাকে নতুন পোশাক পরাইয়া দেওয়া হবে, সেদিনও কিন্তু নতুন পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই নতুন পোশাক পরাইলে কি হবে, সবাই দেখতে আসবে, তবে প্রথম দেখা আর শেষ দেখা কিন্তু এক হবে না। জোরে কোন ঠিক না বেঠি? আপনি আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে আপনাকে কবরে দাফন করা হবে। দাফন করার পর সবাই যখন চলে আসবে, আমাকে পুনরায় আমার ভিতরে রূহটা দেওয়া হবে। রূহ দেওয়ার পরে 2 জন ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করা হবে। 1 নম্বরের প্রশ্ন হলো মার রব্বুকা, আমাদের রব, জোরে বলেন একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজি বান্দার কবরের মধ্যে পাওয়ার থাকবে ভাইয়েরা আমার। আল্লাহর ওলি আপনাদের মাদ্রাসার যে নাম রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস শুনলে আপনারা অবাক হবেন। কবরের মধ্যে যখন রাখা হয়েছিল, ফেরেশতারা আয়েশা বলে আমার রব্বু কি? রাবিয়া বসরি উল্টা বলে, হে ফেরেশতারা, তোমাদের রব কে? ফেরেশতারা, তোমরা কোথা হতে আসছো? কয় আমরা আসমান থেকে আসছি। কয় তোমরা আসমান থেকে জমিনে আসলা, এর থেকে 3.5 হাত মাটির নিচে আইসা বুঝে আল্লাহকে ভুলে গেছো? কয় না। কয় তোমরা যদি আসমান থেকে নিচে আইসা, আর নিচে আইসা 3.5 হাত মাটির নিচে আইসাও, আমি আল্লাহকে বলো নাই, তথা আমার আল্লাহকে বলো নাই, তোমার রবকে বলো নাই, তোমরা কেমনে ভাবলা আমি রাবিয়া সারা জীবন আল্লাহর ইবাদত করলাম, আমিও বুঝি আল্লাহকে ভুলে গেছি? না, আমার রবকে আমি ভুলি নাই। আমাদের রব, জোরে বলেন একমাত্র কে? শেষ করে দিচ্ছে, অসুবিধা নেই। আল্লাহর এক ওলি ছিলেন মুহাদ্দিস, বড় একজন আল্লাহওয়ালা, অনেক আলেমের উস্তাদ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হয়েছিল। পরবর্তীতে আরেকজন আল্লাহওয়ালা কবরে কি হয়েছিল তার স্বপ্ন যুগে দেখছে, জানছে, এরপরে কিতাবের মধ্যে লেখা হয়েছে। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, চুলদারি সবগুলো পাকে নাই, কিছু পাকছে, কিন্তু বাকিগুলো সাদা বানায় যেন তাকে কবরের মধ্যে দাফন করা হয়। কৃত্রিমভাবে রং মেখে তার চুল দাড়িগুলো যেন সাদা বানানো হয়। ইন্তেকালের পর ওসিয়ত অনুযায়ী ওনার কালো চুলগুলো সাদা রং মেয়েরা সাদা বানায় তাকে কবরে দাফন করা হলে, কবরের ফেরেশতারা আয়েশা যখন ওনাকে প্রশ্ন করলেন মার রব্বুকা, ফেরেশতাদের কাছে 2টা অপশন আছে। কেউ যদি বলে আমার রব্বুকার জবাব দিতে পারে, তার জন্য জান্নাতের ব্যবস্থা। আর কেউ যদি জবাব দিতে না পারে, তাহলে তার কবরের মধ্যে সাপ বিচ্ছু আসতে থাকবে, জাহান্নামের আলো বাতাস আসতে থাকবে, বেনামাজির কবরে সাপ বিচ্ছু কামড়াতে থাকবে। সাপে কাটবে রে, গুর্জ মারবে রে,
কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে তার কবরটা জান্নাত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ফিরিস্তাদের প্রশ্নের জবাব দেয় না, হা হা লা আদ্রিও বলে না। হা হা লা আদ্রি যদি বলা হয় তাহলে সে জাহান্নামী। কেউ যদি বলে আমার রব হলো আল্লাহ, তার জন্য জান্নাতের ব্যবস্থা। এই দুইটা শব্দ ফিরিস্তাদেরকে আল্লাহ শিখায়া দিছে। কেউ যদি হা হা লা আদ্রি বলে আর কেউ যদি আমার রব্বুকার জবাবটা ঠিক মতো দেয়, দুইটা দুই দিকে যাবে। কিন্তু কেউ যদি চুপ থাকে তাকে কি করবে এই কথা আল্লাহর পক্ষ থেকে জানানো হয় নাই। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি হা হা লা আদ্রিও বলে না, প্রশ্নের সঠিক জবাবটাও দেয় না। ফিরিস্তারা আল্লাহকে জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক তোমার বান্দা হা হা লা আদ্রিও বলে না, ফেরেশতাদের প্রশ্নের সঠিক জবাবগুলোও দেয় না। আয় আল্লাহ আমরা কি করব? আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ফিরিস্তারা রে তোমরা থামো, আমি আল্লাহ তাকে জিজ্ঞেস করব কেন এইভাবে চুপ আছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ফিরিস্তারা প্রশ্ন করেছে, পারলে জবাব দেও, না পারলে বলো লা হা হা লা আদ্রি। জবাবও দেও না, হা হা লা আদ্রিও বলো না, হা করে কি যেন গবেষণা করে কি হয়েছে তোমার? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া বলে, হ্যাঁ মালিক তোমার হাবিবের একটা হাদিস নিয়ে আমি গবেষণা করতেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কোন হাদিস? তোমার হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী লিশাইবাতিল মুমিন। ইমানদার কোনো মুরব্বী চুল দাড়ি সাদা হয়ে গেছে এমন বুড়া মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা পায়। যেরকম সুবহানাল্লাহ। আয় আল্লাহ তোমার ফিরিস্তারা আমাকে যেইভাবে ধমক দিয়া কথা বলতেছে, আমার দিকে যেইভাবে চোখ রাঙায় আমাকে প্রশ্ন করেছে, মার রব্বুকা, তোমার হাবিবের ভাষা কি সত্য নাকি মিথ্যা, এই নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম আমার হাবিবের হাদিসটাও সত্য, ফিরিস্তারা যা তোমাকে প্রশ্ন করছে এটাও সত্য, তবে তুমি তো এক নম্বরের বুড়া না, তুমি হইলা ডুপ্লিকেট বুড়া। সুবহানাল্লাহ। হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম তোমার আইডি কার্ডের ছবির সাথে তোমার এই দাড়ির মিলে না। তোমার আইডি কার্ডের ফটোর মধ্যে দু একটা পাকছে, বাকিগুলো সব কালো চুল, চুলগুলো কালো, দাড়িগুলো কালো, কিন্তু বাস্তবে তোমার সবগুলো সাদা। এই জন্য ফিরিস্তারা তোমাকে দেখে অবাক হইয়া তোমার জিজ্ঞেস করছে, মার রব্বুকা। তবে থামো, মানুষ দুনিয়াতে জোয়ান হইবার চায়, বৃদ্ধ মানুষটাও কালো হিজাব লাগায় চুলগুলারা কালো বানায়, দাড়িগুলারাও কালো বানায়, আর তুমি ওসিয়ত করলা তোমার চুল দাড়িগুলো কেন সাদা বানায় দেওয়ার জন্য কেন বললা? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আল্লাহ যেহেতু আমাকে লজ্জা পাও, তোমার কাছে কিছু চাইলে তুমি লজ্জা পাও, এটা তোমার হাবিব বলেছেন। ওগো আল্লাহ, আমি ভাবলাম ফিরিস্তারা যদি আমাকে আইসা একজন চুল সাদা দাড়ি সাদা এমন মুরব্বি দেখে আমাকে প্রশ্ন না করে আমাকে ছাড় দিয়ে চলে যায়, তাহলে আমি পার পেয়ে যাব, এই জন্য এই কাজ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আয় আল্লাহ, পরকাল জীবনটা আমার ভয় হয়, জাহান্নামের আযাবের ভয়, তোমার সামনে দাঁড়ায় জবাব দেওয়ার ভয়, সব ভয় একসাথে করে আমি বুড়া সেই যা কবরে আসছি। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফিরিস্তারা রে, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম আমি আল্লাহকে ভয় করেছে, জাহান্নামের আযাবকে ভয় করেছে, তাকে আর আযাব দিও না। আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে এই মুহূর্তে তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বরের পুরস্কার, দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে 2 নম্বরের পুরস্কার হলো কবরের ফেরেশতাদের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো, সংক্ষেপে বলি ভাইয়েরা আমার, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ।
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে হলো জান্নাতি মানুষ। যখন সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার পুলসরা 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করে দিবে। আর ভাইরা আমার বন্ধুরা আমার 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে নেক আমল করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেখ। যখন আমিন। আমাদের পরবর্তী মেহমান যারা স্টেজে আসছেন মনে কষ্ট নেবেন না, আপনাদের বসায় রাখার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার সময়টা বেশি দেওয়া হয়েছিল তো হঠাৎ করে আইসা বলতেছে শেষ করেন, এজন্য আমার একটু সময় 5 মিনিট বেশি লাগছে, বলার পরে বেশি দেরি করি নাই। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দেখ, আপনাদের আমল করার তৌফিক দেখ। যখন আমিন। আসসালামু আলাইকুম।